যুক্তরাষ্ট্রের কৌশল বদল, বিএনপিকে নির্বাচনে আনতে চায়। শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকারের প্রস্তাব। হাসিনা তো লালবাতি চলে গেছে, এখন তো বলতেই পারেন যে আপনি তো। এবং আমেরিকা কাকে পছন্দ করছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য? আমেরিকা যাকে পছন্দ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আমেরিকার সাথে সুসম্পর্ক করে এবার বিএনপি কাজ করে নিল। দর্শক বন্ধুরা, এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই সাথে সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারেন ডাক্তার ইউনূস। দর্শক বন্ধুরা, এমন কিছু বড়সড় নিউজ করেছে আমেরিকা থেকে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশের সরকার? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই সাথে সেই তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূস হতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকারের প্রস্তাব। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলাপ আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তাছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে। বিএনপির কোন কোন নেতা বলছেন এই ধরনের নির্বাচন হলে তা প্রতিহত করা হবে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে নির্বাচন হতে হবে সংবিধানের আওতায়, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোন দল নির্বাচনে এলো না এলো তা দেখার বিষয় নয়, নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। এরকম একটি টানটান উত্তেজনার মধ্যে কূটনৈতিক মহলে নানামুখী আলাপ আলোচনা চলছে। তারা রাজনৈতিক দলগুলোকে একটি সমঝোতায় আনার চেষ্টা করছে। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে। এছাড়াও কূটনীতিকরা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করছে। আর এই সমস্ত আলাপ আলোচনায় বড় ভূমিকা রাখছে বাংলাদেশের সুশীল সমাজের একটি অংশ। যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপস্থাপন করা হচ্ছে, অন্যদিকে সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠানের পাল্টা প্রস্তাব দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় কূটনৈতিক পাড়ায় একটি জাতীয় সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে আলোচনাটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এই আলোচনার প্রধান দিক হলো শেখ হাসিনাকে মাইনাস করে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন না, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি ঐক্যমতে সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা যায় কিনা তা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এ নিয়ে একজন সুশীল সমাজের প্রতিনিধি বাংলা ইনসাইডারকে বলেছেন, এটি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নয়, স্রেফ বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। সম্ভাব্যতা নিয়ে দুই একজন নেতার সঙ্গে কথা বলা হয়েছে। তাতে আওয়ামী লীগের পক্ষ থেকে নেতারা বলেছেন, এই ধরনের প্রস্তাব আওয়ামী লীগ কখনোই গ্রহণ করবে না। আওয়ামী লীগ শেখ হাসিনার বাইরে কাউকে প্রধানমন্ত্রী করে নির্বাচন করবে না। অন্যদিকে বিএনপিও এই প্রস্তাবের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। তারা বলছেন, এই ধরনের জাতীয় সরকারের প্রস্তাবনা বিভ্রান্তিকর এবং অযৌক্তিক। তবে এই জাতীয় সরকারের বিষয়টি রাজনীতিতে নতুন করে তৃতীয় ধারা সৃষ্টির লক্ষ্যে কিনা তা নিয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন। জাতীয় সরকারে আওয়ামী লীগের দুইজন প্রবীণ হেভিওয়েট নেতাকে রাখার কথা বলা হয়েছে। আমির হোসেন আমু অথবা তোফায়েল আহমেদকে জাতীয় সরকারে প্রদান করা যায় কিনা, এরকম প্রশ্ন দুজন কূটনীতিক বিএনপির একাধিক নেতাকে জিজ্ঞেস করেছেন। এছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের গ্রহণযোগ্যতা নিয়েও কূটনৈতিক মহলে প্রশংসাসূচক আলোচনা হয়েছে। আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টির জিএম কাদের, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের নামও জাতীয় সরকারে রাখার বিষয়টি আলোচনা হচ্ছে। একজন সুশীল যিনি জাতীয় সরকার নিয়ে কূটনীতিকদের এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, তিনি বলেছেন, রাজনীতিতে যাদের পরিচ্ছন্ন ইমেজ আছে, যারা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হলেও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং তাদের দুর্নীতির কোনো অভিযোগ নেই, এরকম ব্যক্তিদের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা যায় কিনা, এরকম প্রস্তাব একটি ইউরোপের দেশ থেকে উত্থাপিত হয়েছে। তবে এটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ, বিএনপির বাইরে তৃতীয় শক্তিকে জাগ্রত করার চেষ্টা কূটনৈতিক মহলের রয়েছে। বিভিন্ন সময়ে রাজনীতি তৃতীয় ধারার সৃষ্টির চেষ্টা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কৌশল বদল, বিএনপিকে নির্বাচনে আনতে চায়। এতদিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে রাজনৈতিক কৌশল ছিল একটি অনির্বাচিত সরকারের ক্ষমতায় আনা, কিন্তু ভারতের সাম্প্রতিক তৎপরতা এবং ভারতের অব্যাহত চাপের ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে কৌশল পরিবর্তন করেছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। যুক্তরাষ্ট্র এখন মনে করছে বিএনপিকে নির্বাচনে আনতে হবে। ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কয়েকটি বিষয়ে একমত হয়েছে। প্রথমত, তারা মনে করছে বাংলাদেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হোক না কেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এই ব্যাপারে ভারতেরও কোনো দ্বিমত নেই। ভারত বলেছে নির্বাচনে জনমতের প্রতিফলন হওয়ার কোনো বিকল্প নেই, কাজেই এই ব্যাপারে ভারতও দৃষ্টি রাখবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করবে বলেও অভিমত ব্যক্ত করেছে। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে বিএনপি যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে সরকার বড় ধরনের চাপে পড়বে। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, এই কারণেই এখন মার্কিন যুক্তরাষ্ট্র সুর পাল্টেছে এবং বিএনপিকে নির্বাচনে আনার জন্য পরামর্শ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 বছর ধরে বাংলাদেশ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে, নানা রকম সুপারিশ করেছে এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে। এর মূল লক্ষ্য হলো বর্তমান সরকারকে দুর্বল করে দেওয়া, আর এই কারণে বিএনপিকে নেপথ্যে থেকে সহযোগিতা করছে এমন অভিযোগও কেউ কেউ করছেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না, বরং তারা বাংলাদেশে গণতন্ত্রকে সুদৃঢ় দেখতে চায় এবং এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে। আর এরকম একটি বাস্তবতার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের কারণে বিএনপি অনেকটাই চাঙ্গা হয়েছে। তারা বলেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না। এখানেই রাজনৈতিক কৌশলটি ছিল খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচন না করার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে না এরকম একটি মন্তব্য করবে এবং শেষ পর্যন্ত এই নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না। ফলে নির্বাচন হতে পারবে না, যেভাবে 2007 সালের 22 জানুয়ারি নির্বাচন বানচাল হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থানের সাথে সরাসরি দ্বিমত পোষণ করেছে ভারত। ভারত মনে করে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে দিয়েই নির্বাচন করতে হবে। কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো না করলো সেটি কোনো বড় বিষয় নয়। একটি গণতান্ত্রিক দেশে যে কোনো দল যে কোনো বাস্তবতায় নির্বাচন বর্জন করতে পারে, কাজেই একটি দল নির্বাচন বর্জন করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এমন ভাবার কোনো কারণ নেই। এরকম একটি অবস্থান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ বিষয়ে দর কষাকষি করেছে ভারত, এবং ভারত সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশে যদি স্থিতিশীলতা নষ্ট হয় এবং শেখ হাসিনা সরকারকে দুর্বল করা হয় তাহলে ক্ষতি হবে সকলের। ভারতের এই অনড় এবং দৃঢ় অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের কৌশল পাল্টাতে শুরু করেছে বলে জানা গেছে। একাধিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিএনপিকে নির্বাচনে নিয়ে এসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের সামনে তুলে এনেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হচ্ছে আগামীতে, এবং আমেরিকা কাকে পছন্দ করছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য। আমেরিকা যাকে পছন্দ করেছে তাকে সর্বপ্রথমে আমেরিকা ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য ভারতে ঘন ঘন বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে পাঠিয়েছিলেন। আমরা দেখেছি যে পূর্ব ভারত, পশ্চিম ভারত, ভারতের উত্তর দক্ষিণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন সম্বর্ধনায় ওনাকে প্রধান অতিথি করেছেন। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ভারত বারবার পাঠিয়ে ভারতের সাথে আগে সুসম্পর্ক তৈরি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমেরিকা খুদ নিজে পিছনে থেকে। তাই আমরা নরেন্দ্র মোদীকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরিবর্তনের বেলায় তার সরকার ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে তারা নিরপেক্ষ অবস্থান করবে। এই নিরপেক্ষ অবস্থান করাটা নরেন্দ্র মোদী নিজের সিদ্ধান্ত নয়। নরেন্দ্র মোদীর রয়েছে আমেরিকার সাথে বিশাল বিজনেস কমিটমেন্ট কন্ট্রাক্ট, কারণ নরেন্দ্র মোদীর নিজেরই আছে গুজরাটের কসাই মোদী হিসাবে তার নামে একটি সার্টিফিকেট, গুজরাটে মুসলিম হত্যার সাথে তার একটা সার্টিফিকেট ছিল। আমেরিকা যখন দেখলো যে ভারতের জনগণ তাকে প্রধানমন্ত্রী করেছে, তারপরে তার উপর থেকে
আমেরিকা সফরের নিষেধাজ্ঞা আমেরিকা উঠিয়েছিলেন। ভারতের অবস্থান সবসময় বাংলাদেশের রাজনীতিতে প্রভাবিত থাকে, এটা আমেরিকাও জানে, আমরা বাংলাদেশের মানুষরাও জানি। বাংলাদেশ ভারতের প্রভাব ছাড়া কখনো ভালো নির্বাচন এবং ভালো কিছু আশা করা যায় না। কম বেশি ভারতের প্রভাব বাংলাদেশের প্রতিটা নির্বাচনই ছিল। একেবারে সবচাইতে বেশি উলঙ্গভাবে ভারত হস্তক্ষেপ করেছে 14 এবং 18 নির্বাচনে। এর আগের নির্বাচনগুলোতে তারা এতটা উলঙ্গভাবে হস্তক্ষেপ করেন নাই। এই মুহূর্তে বাংলাদেশের কে হতে যাচ্ছেন আগামী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে হতে যাচ্ছেন বা ওনার সাথে কারা উপদেষ্টা থাকবেন, এই বিষয়টা নিয়ে লন্ডন থেকে সুরমা পত্রিকায় একটি নিউজ প্রকাশ করেছে। সেই নিউজটি নিয়ে আমার আলোচনা। প্রিয় দর্শক, লন্ডন থেকে সুরমা পত্রিকায় যে নিউজটি করেছে সেই নিউজটির প্রথমেই আছে আমি যাকে বলেছিলাম আজ থেকে কয়েক মাস আগে যে ভারত থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ইউনূসকেই প্রথমে রেখে দ্বিতীয়ত রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, এইভাবে একজন সেনাবাহিনীর প্রধান এবং বদিউল আলম মজুমদার, হুসেন জিল্লুর রহমান সাহেব, যারা একেবারে বাংলাদেশের আলোচনায় আছে, তাদেরকেই আমরা দেখছি সুরমা পত্রিকায় রেখেছে। কিন্তু এরই মধ্যে চিফ কে হবে, প্রধান কে হবে, তার ছবিটাই কিন্তু সুরমা পত্রিকা প্রথমে রেখেছে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আমেরিকার কাছে থাকলেও বিশ্বস্ত আরো অনেকেই আছে, কিন্তু ইউনূসের মতন আন্তর্জাতিক প্রভাব, আন্তর্জাতিক পরিচিতি, আন্তর্জাতিক 1-to-1 সম্পর্ক, আপনি বলেন ব্রাজিল বলেন, আপনি বলেন চিলি বলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আমেরিকা থেকে ডাক্তার ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার গঠিত করার জন্য বেশ কিছু আলোচনা উঠে এসেছে এবং সেই সাথে তারা নিউজ করেছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ হয়ে যাচ্ছে এবং সেই সাথে এবার যে আমেরিকা ভারতকে সাথে নিয়ে এবার যে খেলা শুরু করেছে সেই খেলাতে হেরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে এবং সেই সাথে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি সহ সকল দল অংশগ্রহণ করতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল ভিডিওগুলো দেখে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।